আমার তরফ থেকে গিফট আছে। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে জীবন দিল। তোমার কেমন লাগলো বলো? আমার ভালো লাগছে না। বৌদি কেন করেছে? বৌদি কেন করেছে তার ভালো লাগছে না? ভালোবাসাটা থাকবে অটুট থাকবে। বলছি মাকে কালকে নিয়ে যাও। তোমার জামাই বলছে তোমার হেয়ারটা স্মুথনিং বা স্ট্রেট। আজ শনিবার, শনিবারের দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে আমাদের মর্নিং ছিল, তো ওই জন্য সকাল থেকে টাইম পাইনি। তো যাই হোক, এখন আমি কাঁথিতে এসেছি, 12টা বাজে। তো এখন এসেই খিদে পেয়েছে বলে চিৎকার করছে। কি হলো? আমার পিছনে নাতনি, এই পাশের বাড়ি এসছে, এখানেই বলতে গেলে সারাদিন থাকে। তো যাই হোক, এখন এসছি, আসার সঙ্গে সঙ্গে খিদে পেয়েছে বলতে মা সুন্দরভাবে এই যে ভাতের থালা রেডি করে দিয়েছে। যদিও এতটা ভাত আমি খাবো না, কারণ ওই যে একটু ওয়েট লস করতে হবে। তো অনেকটাই কিন্তু ওয়েট লস হয়েছে, কারণ আজকে আমি গেছিলাম পার্লারে, এই যে আইব্রো, আপার লিপ সব কিছু করবো বলে। তো যাই হোক গেছিলাম, ওখানে কিন্তু বলছে বলে তোর না তুই আগের থেকে অনেক স্লিম হয়ে গেছিস, মুখটা ছোট হয়ে গেছে, ভালো লাগছে, তো এরকম বলছে। তো যাই হোক, আমি নিজেও বুঝতে পারছি। দেখো এই যে ব্লাউজ কিন্তু আমার অনেকটা ঢিলে হয়ে গেছে, এটা আমি এমনি সব কিছু আমার ফিটিংসই হয়। তো যাই হোক, এখন কাঁথিতে এসছি, আর আজকে পপি আসবে। ওর মোটামুটি শপিং শেষ হচ্ছে না। তোমরা যে ভাবছো দিদি শপিং করছে, একদমই না। আমার ননদ প্রচুর শপিং করছে, ওকে নিয়েই সব জায়গায় ছুটছি ঘুরছি। তো যাই হোক, আজকে মানে খুব খুব আশা করছি ব্লগটা খুব স্পেশাল হবে। তো তোমরা দেখতে থাকো কি কি হয়। আর ওর জন্য যে জিনিসটা বানিয়েছি ও কিন্তু জানে না, একদমই জানে না। আর আমি যেহেতু আজকে শনিবার ওকে দেব, তারপরে আজকে শনিবার ওকে আমি জিনিসটা দেব। তোমরা কিন্তু এই ব্লগটা সোমবার দেখতে পাবে যতদূর সম্ভব মনে হচ্ছে। কেন বলো তো, মানে জিনিসটা দেওয়ার পর ওর জন্য পুরো সারপ্রাইজ রাখছি। তো চলো দেখতে থাকো কি কি হয় আর ওর কেমন লাগে, কি ব্যাপার। তার আগে এখন আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর হ্যাঁ, আজকে যেহেতু শনিবার কাঁথিতে আছি, ভাবছি যদি মোর সঙ্গে একটু দেখা করা যায়, কি ব্যাপার। পুজোতে তো বেরোবে না, তবে জয়শ্রীর সঙ্গে প্ল্যানিং হয়েছে, আমি জয়শ্রী সোনাই তিনজন মিলে পঞ্চমী থেকে ঘুরবো। কারণ আমরা তো কাঁথিতে থাকি না, সপ্তমী থেকেই থাকি না, দুদিনই হাতে ষষ্ঠী আর পঞ্চমী আর ষষ্ঠী। তো জানি না কতটা কি সাকসেসফুল হবে। আর তোমাদের দাদাভাই বলছে তুমি যদি আমরা অষ্টমীর সকাল সকাল যাই, তার আগে না সপ্তমীতে আমরা সবাই পুরোটা ঘুরবো। ও ওটা বলছে, কি হয় সেসব দিন। অ্যাকচুয়ালি ওখানে তাড়াতাড়ি তো একা থাকে, ওটারও চিন্তা, আবার পুজোতে একটু কাঁথিতে থাকতে ইচ্ছে করে। বাট আজ অবধি কোনোদিন কাঁথির পুজো দেখিনি। এটা কিন্তু শনিবারের ব্লগ। পপিকে খুব করে বলেছিলাম আজকে আসার জন্য, আর আমি চাইছিলাম পুজোর আগে ওকে জিনিসটা দিয়ে দিতে, তাহলে ও পুজোর আগে পরবে। আর আমি পুজোতে তো কষারিয়া চলে যাই, ওখানে গেলে এখন আর আসা হয় না, হয় লক্ষ্মী পুজোর দিন বা লক্ষ্মী পুজোর আগের দিন আসি। তো এরকম করে ওর সঙ্গে দেখা হবে না। ওরা আবার লক্ষ্মী পুজোর একদিন পরে ঘুরতে যাবে। যদিও আজকে বাইরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না ও আসতে পারবে নাকি। ওকে তো বারবার ফোন করছি যাতে আসে, তাহলে আমি জিনিসটা একটু দিয়ে দিলে শান্তি পাবো। কালকে ভিডিওতে তোমরা জিজ্ঞেস করেছো যে এই শাখাটার দাম কত কি। দেখো, এটা যেহেতু আমি ওকে গিফট করছি, দামটা ওরকমভাবে তো বলা উচিত নয়, তো আমি ওই জন্য বলছি না। তবে রূপমে বলতে পারি, তোমরা অনেক মানে একদম 1.5 গ্রাম থেকে শুরু করে যত ইচ্ছে তত নিতে পারবে, আর সব রকমই ওখানে পাবে। আমি মোটামুটি একটু ভালো নিয়েছি, যেহেতু ননদকে গিফট পারপাস। আর ওখানে প্রচুর প্রচুর রকমের ডিজাইন আছে, গেলে তোমরা পছন্দসই নিতে পারবে। আর সব থেকে রূপমে মুখ দেওয়া শাখাগুলো না কেটে, মানে এমনি দেখবে মুখ বাঁধানোর শাখাগুলো কেটে হয়, ওখানে কিন্তু না কেটে মুখ দেওয়া শাখাগুলো আছে। এত ভালো লাগছিল দেখতে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর। 8 গ্রাম, 9 গ্রাম, 10 গ্রাম থেকেই শুরু ছিল শাখাগুলো, ওগুলোও বেশ পছন্দ হয়েছিল। তো যাই হোক, ঝড় বৃষ্টি কাটিয়ে পপি আসতে পেরেছে। ওই যে এসছে, এই যে আমরা এখন বসছি, ওকে এখনও কিছুই বলিনি, মানে ও জাস্ট জানেই না সারপ্রাইজ ছিল ওর জন্য। তো ওর রিয়াকশানটা কি তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। আমার তরফ থেকে গিফট আছে।
গিফট আছে। আর বলবে দিদি দাদুটা কই বেরোয়নি? আমার ঘুমাচ্ছে বোধ হয়। তোমার কেমন লাগলো বলো? খুব বাজে। আমার ভালো লাগছে না। বৌদি কেন করেছে? বৌদি কেন বলছে তার ভালো লাগছে না? কেন? আমি কিছু দিতে পারিনি, আমি বৌদি কেন করেছে? বাবা তুমি আর কিছু, তুমি অনেক কিছু দাও। আর হ্যাঁ, তোমাদের কারো কিছু দেওয়ার দরকার নেই, এই দুজনের ভালোবাসা যেন সবসময় দেখতে পাই। আর কিছু আর তুমি ছোট, আর তুমি দিয়ে অনেক দাও। কি আছে? অনেক দাও, তুই সবসময় এসে বলে মা পপি ওকে এটা দিস সেটা দিস। কি আছে? আমি যতটুকু পেরেছি ওর জন্য। কি আমি কিছু দিতেই দুজনের ভালোবাসা থাকুক, আর কিছু দেওয়া না যায়, ওই ভালোবাসাটা থাকুক, অটুট থাকুক। আমি সবসময় কমেন্টে লিখে দেখি তোদের দুজনের ভালোবাসাটা অটুট থাকুক। ওর মোটামুটি মুখে সবসময় এই ক্লোজ আপ হাসি। অনেক হলো আমাদের হাসি ঠাট্টা। এরপর আমরা এসেছি কাঁথিতেই। এখানে সব রকম পিস পাওয়া যায়। এই পিসে আমরা ম্যাচিং সেন্টারে এসেছি। এখানে টুকটাক জিনিসপত্র কেনাকাটা ছিল, ওইগুলো কিনছিলাম। পপির একটা ওই নেটগুলো নেওয়ার ছিল, ওইটার জন্যই মেন এসেছিলাম। আর না হলে এমনি আমি অনেক যে ব্লাউজ সব বানিয়ে পরি না, এখান থেকেই আমার কেনা হয়। ম্যাচিং সেন্টার থেকে পিসগুলো আমার কেনা হয়। পুজোর সময় সেরকম কিছু নেই, মানে ওরকম পিস টিস কেনাকাটার কোনো চিন্তা ভাবনা নেই। তো বলছে বলে এবছর পুজোতে তো কিছুই নিলে না। আসলে দেখো এবছর পুজোতে তো আমি শাড়িই নেইনি, তোমরা তো দেখেইছো ব্লগে যে আমি এবছর পুজোতে কিচ্ছু নেইনি। আমার মা তো প্রচুর প্রচুর করে বলছিল কিছু নে, বা তোমাদের দাদাভাই নেওয়ার জন্য খুব বলছিল, বাট আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, এমনি আর কিচ্ছু কিনিনি। বাবা হঠাৎ করে কি মানে কি পেয়ে গেল, মানে মুড এত ভালো ভাবতে পারছি না। এই জিনিসটা আমি অপছন্দ করি না। কাজ শেষ করে এসেছি না, আজকে ভুল হয়ে গেছে। কাজ শেষ করে এসেছি। তারা বলছে মানে চল ঢুকে তুলে দেবো না। আচ্ছা, এখন মডার্ন যুগে মডার্ন শাশুড়ি মডার্ন জামাই। ওই আগের মতো শরবত করে নাও বাবা শরবত নাও, ওই ব্যাপারটা নেই। ফ্রিজ খুললো, ওআরএস দিল, জামাইও আর রেডি। মানে এখন দেখো মেন্টালিটিও কেমন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। জামাইও জানে যে হ্যাঁ ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে শরবত করে দেবে, সেও জানে যে একদম ঠিক আছে। আর এখনকার ছেলেরা ভীষণ অ্যাডজাস্টেবল, মানে ওইগুলো নিয়ে মাইন্ডই করে না। যতটুকু আমার জানা এখনকার ছেলেরাও যুগের সঙ্গে সঙ্গে পুরো একদম ভুল না। এটা হলোটা কি? দাদা ভাইকে তো দিল খেতে, তুমি কেন খেয়ে নিচ্ছ? মানে বউ হয়েছে বলে কি এটাতেও ভাগ কি? অর্ধাঙ্গী দেখো, মেয়ের জামাইয়ের জন্য এলো, মেয়ের জন্য তো স্পেশাল ভাবে এগুলো আসবে না। তো ওর কাছ থেকেই ওর মানে ওর ভাগে ভাগ বসাতে হয়েছে। এবারে বাড়ি যাব সন্ধেবেলা। তোমাদের দাদাভাই আমাকে আনতে এসছে, আর এসে এখানে একটু আড্ডা হচ্ছে। সোনাই, দুষ্টুমাম, মা, আমরা সবাই মিলে বসে খুব গল্প করেছি। বাপি ছিল বিকেলবেলা, এখন বাপি নেই। আর পরে এসে বলবে কি রে জয় এসেছিল, আমাকে একবার বললি না, এই হয়। তো এদিকে মা দেখো, শাশুড়ি মা কি সেবা চলছে জামাইয়ের। বাবা একবার ওআরএস, একবার চা, এইসব।
দেখো তোমাদের দুষ্টু মামকে দেখো কিরকম, পুজোর আগে তো লুক চেঞ্জ হয়েছে দুষ্টু মামের, আমাদের কি হয়েছে বাবা সুন্দর দেখে আবার এদিকে ওইদিকে যাও। তোমাদের দুষ্টু মামকে কেমন লাগছে তোমরা জানিও। দুষ্টু মাম তো অত সেজে গুজে থাকে না, এই যে দেখো এখন বকে বকে সুন্দর। বলছি মাকে কালকে নিয়ে যাও। মাকে নিয়ে যাও দুষ্টু মামের মতো, মারও স্ট্রেট। তোমার জামাই বলছে তোমার হেয়ারটা স্মুথনিং বা স্ট্রেট করিয়ে নিতে। আর প্লাস ফেসিয়াল করে আসি। দাও টমকা দাও, ফোন পে করে দিচ্ছ। মার যা ধৈর্য। দুষ্টু মামকে শোনাই যে আঙ্গুল দিয়ে লিপস্টিক করেছে, এটা আমার কিরকম লিপস্টিক রে। তুমি তো ছোটটা থেকে আমার না এদিক চল আমি এক্ষুনি খেলাম যাবো, এসছিলাম 5টা 7টা হয়ে গেল। তারা আসছে যে তারা পালিয়ে যাবো। ওরা চলে 8টা বাজে, 8টা বাজে। হ্যাঁ আমি চলে যাবো বলছি। তোমার যে সেটা অনুষ্ঠানটা, তোমার আমি ছবিটা দেখলাম, তোমাকে সবাই আমি কিন্তু মানতে পারছি না। হ্যাঁ জিজুর কোলে বসো। বল এবারে বল, ভালো করে বল কথা। সেটা কি দিয়েছো? কি সাইকেল দাও। এই তো এই দেখো বছর এই জিনিসটা ভালো করেছে। মনে হ্যাঁ নিজেরাই করেছে তো, কিটা? জন্য দিয়েছে হ্যাঁ। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এরপরে আমরা বাড়িতে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। টাটা বাই, কাল দেখা হবে।